জিহ্বায় ওয়াজ রাখা নাই, বুকের মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢোকানো নাই। এখানে যখন বসে শ্রোতারা বাসুরের মতো বক্তার জিহ্বের সাথে নিজের জিহ্বাকে বক্তার মুখটাকে মনে করতে হবে বায়ের বান, আর নিজেকেও নিজের চক্ষু আর অন্তরকে বাড়াইতে হবে জিহ্বা। অন্তর জিহ্বা দিয়ে আর অন্তর চক্ষু দিয়ে যখন বক্তার দিকে চাতকের মতো তাকায় থাকে, আর সে আজিমের মালিক বক্তার মাথার মধ্যে দিয়া সিনার মধ্যে হইয়া জিহ্বার মাধ্যমে সুন্দর সুন্দর কথা তৈরি করে বের করে। এ সুখানশি রাস্তে দর পেস্তানে যা বেকুশেন্দা খুশনমি গর দাদরাওয়া মুস্তামে চু তৃষ্ণাবা জোয়েন্দা সুদ। শ্রোতারা যখন পিপাসিত হইয়া আগ্রহের সাথে বসে থাকবে, মুস্তামে চু তৃষ্ণাবা জোয়েন্দা সুদ গয় ওয়াইজার মুরদাবুয়াদ গোয়েন্দা সুদ। বক্তা যদি একেবারে কাহিল দুর্বল মরা মরাও হয়, তবু আল্লাহ তাআলা তার জবান দিয়ে নুরানি কথা বের করে দেয়। এবার আপনারা যদি মাঝে বসে বসে বক্তার দিক না চাটা দিয়ে বাদামে চাটা দেন, চানাচুরি চাটা দেন, মোবাইলে চাটা দেন, তাহলে গায়ের ভাষা মুখ পেট চাটার মতো হবে। উপরেতে ব্রেক হয়ে যাবে। আমি যত ভালো বক্তা হই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কত উপাধি দেয় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশ্ববিখ্যাত আল্লামাতুর দাহার, কুমকুমাতুর নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো। পোস্টারে উপাধি লিখতি লিখতি পেরেসের কলম শেষ, কালি শেষ। অত ভাও কথা লেখার দরকার নাই। যেদিন বক্তার নামে বেশি প্রশংসা ঝাড়া হয়, ওই দিন বক্তার ভিতরে একটা ওজব আসে, একটা অহংকার আসে, আর তার মাথায় কথা আসে না, উপরের থেকে সব ব্রেক হয়ে যায়। বিশ্ব ইজতেমা চলতেছে, দেখেন বিশ্ব ইজতেমা পৃথিবীতে হদের পরে সবচেয়ে বড় মজমা বিশ্ব ইজতেমা। একজন বক্তারও কি নাম কয়? এত বড় হুজুর, অত বড় হুজুর, বিশ্ববিখ্যাত, পাকিস্তানে এই সে কিছু কয় না। কে যে কখন বয়ান করে না আমি জানতে পারলাম না, ঠিক কিনা? এরকম যদি হয়, বক্তার ভিতরে তাওয়াজু আর নম্রতা আসে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আর আমারে আগে আনার জন্য 40 খান মোটরসাইকেল, 300 পুলিশ লাগবে, 5 খান হেলিকপ্টার লাগবে, 500-700 যুবক লাগবে, এরপরে গেট লাগবে 20 ডে। এই ভিতর দিয়ে ঢুকতে ঢুকতে অহংকারে হুইলিয়ে ব্যাঙ্গের মতো টাস করে ভেটি যার মতো হয়ে যায়। শেষে কি করছি কি কয়টের ভাই না। জীবনও আমার নামের সাথে কোনো উপাধি কেউ লাগাবেন না, অনুরোধ থাকলো। সেরেফ বলবেন এখন নাসি রস করবে, একটু করলেও যথেষ্ট। মৌলানা টলানো কর দরকার নেই। কি দরকার আছে? কি হয়েছে মৌলানার, কি হয়েছে? কিছু হতে পারি নেই। একেবারে দেশে ফাতা করে ফেলে, দুইটা করবো, ওটা করবো, আসমান ভাইকে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, খায় রাস্তাঘাটে খাল বানায় দেবো, এত ভাও কথা কর দরকার নেই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমার ইখলাস দিক, আপনাদেরকে ইখলাস দিক, কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। সবচেয়ে বড় ইবাদত কি? আমরা এখান থেকে সবচেয়ে বড় ইবাদতটা নিয়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? সবচেয়ে বড় ইবাদত, একেবারে বিশ্ব সেরা সবচেয়ে বড় ইবাদত নিয়ে সবচেয়ে বড় আবেদ হয়ে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিকটা কান, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। খেয়াল করতেছেন? চাটা দেবেন তো ইনশাআল্লাহ জায়গা মতো। বাদামে চাটলে কিন্তু ভাষায় চাটা হয়ে যাবে, এদিক খেয়াল। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আমার সুর নাই, আমি একটা গজল ইনশাআল্লাহ গাইতে পারবো না, কারণ বুখারী শরীফ পড়াই, ওর মধ্যে গজল নাই। কোরআন শরীফ পড়াই, তার মধ্যে গজল নাই। তাফসীর পড়াই, তার মধ্যে গজল নাই। তিরমিজি, মুসলিম, আবু দাউদ সব হাদিসের কিতাব পড়াই, কোনো জায়গা গজল নাই। সাহাবায়ে কেরাম ওয়াজ করছে, গজল গাই নেই। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি ওয়ালা, এরপরে মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, যত বুজুর্গানে দিন দেখছি কেউ গজের মধ্যে গান গাই নাই। সাইদি সাহেবের বয়ানের মধ্যে গজল পাই নাই, গান পাই নাই। সরমনের পীর সাহেবের ওয়াজের মধ্যে গজল পাই নাই, গান পাই নাই। কোনো জায়গা পাই নাই, বিদ্যা শিখি নেই, মুখস্থ করি নেই। শিখছি কোরআন আর হাদিস, তার সাথে মিলিয়ে বাস্তবকে মিলিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। সুরও নাই, তালও নাই, সুরও নাই, নূরও নাই। আপনারা বিরক্ত হবেন? বুঝবেন তো ইনশাআল্লাহ? নিয়ে যার নিয়ত আছে?
আল্লাহ পাক, আমি শুরুতে অল্পের মধ্যে বলে ফেলাইছি, 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে। কয়টা? যার উপরে যার মেহনত যত বেশি, তার প্রতি তার দরদও তত বেশি, ঠিক না? সন্তান জন্ম দিতে বাপের চাইতে মায়ের পরিশ্রম কম না বেশি? মায়ের পরিশ্রম বেশি না? বাপের কি বা পরিশ্রম, যেটা হবার হয়ে গেছে, বাকি সম্পূর্ণ পরিশ্রম তো মায়েরই। 9-10 মাস পেটে রাখা, খাইতে পারে না, শুইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুম করতে পারে না, কত ঝামেলা, সর্বোপরি কষ্ট, ডেলিভারি যন্ত্রণা। হাজারো মা বাচ্চা ডেলিভারির সময় মারা যাচ্ছে। জীবনে কত বড় পরিশ্রম করলে যে মানুষ পরিশ্রমের ভিতর দিয়ে মারা যায়। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, একজন পুরুষ যদি 50 বছর পর্যন্ত জীবনে শ্রেষ্ঠ পরিশ্রম একটানা করে, তার এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে যতটুক হবে, একজন প্রথম মা তার প্রথম সন্তানকে নর্মাল ডেলিভারি দিতে তার চাইতে বেশি পরিশ্রম হয়। যার কারণে সন্তানের প্রতি মায়ের দরদও বেশি, বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি, কষ্ট বেশি, এজন্য সন্তানের প্রতি দরদও বেশি। আপনারও নিজের করা জিনিসের প্রতি যে দরদ, অন্যের করে দেওয়া জিনিসের প্রতি সে দরদ হবে না। দেখি এক যুবক বসে বসে একজোড়া সিরা স্যান্ডেল, দামি একটা শাল, শাল চেনেন তো? 2025 সাল, কাশ্মীরি শাল, 12,000 টাকা দামের শাল। এই শালের কেনি দিয়ে স্যান্ডেল পরিষ্কার করতেছে, ডলি ডলি স্যান্ডেল। স্যান্ডেল জোড়ার বয়স বছর 3 কবে? ওরে মুসির দোকানি নিয়ে পাল্টাতি ওর মূল ফ্রেমে কিচ্ছু নাই, ওই জোড়া তালি দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল মালিশ করতেছে, পরিষ্কার করতেছে 12,000 টাকা দামে শালের কেনি দিয়ে। জিজ্ঞেস করলাম, এই যুবক, এমন সেরা স্যান্ডেল এই দামি শাল দে মুসিস, ঘটনা কি? শাল কার আর স্যান্ডেল কার? কই স্যান্ডেল জোড়া আমি 3 বছর আগে কিনছি, ভ্যান চালাইয়া, গায়ের রক্ত পানি করা, ঘাম জড়ানি টাকা দিয়া। আর শালটাই গত বছর আমার শ্বশুর দেশে। শাল দেশে কিটা? শ্বশুর। কিন্তু তোর পয়সা লাগে নাই। আর স্যান্ডেল কিন্তু নিজের রক্ত পানি করা টাকা দিয়ে কিনছে, যার কারণে স্যান্ডেলের প্রতি এমন মায়া। শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামের শালের কেনি দিয়ে স্যান্ডেল মোছে। ওই শাল যদি ও নিজের টাকা দিয়ে কিন্তু স্যান্ডেল মোছা তো দূরের কথা, গায়েও দিত না, তোর মাহাইয়া ট্রাঙের মধ্যে থুয়ে দিত। বছরে একবার রোদি বেরোইয়া টানায় তো তার ওই ছিয়া জায়গা যে দাঁড়াতো। শাল গায়ে দেওয়া যাবে না, শালের ছায়ায় দাঁড়াই, এর বেশি আর শালরে ব্যবহার করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টি করেছি আমি কোন শব্দ দিয়া? আর এই 5টা জিনিস বানাইছি আমি হাত দিয়া। তোর মধ্যে বাকি 4টের চাইতে মানুষের উপরে আমার দরদ বেশি। আমার আরশও জান্নাতে যাবে না, আমার কলম জান্নাতে যাবে না, তৌরাত কিতাব জান্নাতে দেওয়া হবে না। আরে জান্নাতে আদম তো আলাদা একটা জান্নাতি, ও জান্নাত নিজে কোনো স্বাদ উপভোগ করবে না, একমাত্র